তো আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে অনলাইনে ফর্ম নাম্বার 6B অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম ফিল আপ করেছেন। আবার অনেকে এখনও পর্যন্ত করতে পারেননি। আবার অনেকের মনে এই প্রশ্ন আছে, যদি আমি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করি সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, ভোটার কার্ড বাতিল হয়ে যাবে কিনা, অর্থাৎ এই প্রশ্ন কিন্তু অনেকের মনে আছে। তো আজকের ভিডিওতে তার সমস্ত উত্তর আপনারা পেয়ে যাবেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি নিউজ পেপারে এই ব্যাপারে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। তো আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা নিউজ পেপার দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু পুরোটাই হিন্দিতে, আমি চেষ্টা করছি পুরোটা আপনাদের বাংলাতে বোঝানোর জন্য। তো এখানে দেখুন, আধার নাম্বার একত্রীকরণ কার্যক্রম অর্থাৎ আধার নাম্বার লিঙ্ক কার্যক্রম भारत निर्वाचन आयोग, भारतेर निर्वाचन कमीशन मतदाताओं से ऐच्छिक रूप से आधार नंबर एकत्रीकरण अभियान का शुभारंभ दिनांक 1 আগস্ট 2022 অর্থাৎ ভোটার কার্ড ধারকদের ঐচ্ছিক রূপে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা শুভারম্ভ হয়েছিল 1 আগস্ট 2022-এ। আপনারা প্রত্যেকেই জানেন যে 1 আগস্ট 2022 থেকে ভোটার কার্ডের সাথে আধার कार्ड लिंक হওয়া শুরু হয়েছিল। समस्त लोकसभा विधानसभा क्षेत्र के मतदाताओं का ऐच्छिक रूप से आधार नंबर एकत्रीकरण किए जाने का हेतु सूचना, অর্থাৎ প্রত্যেক বিধানসভা লোকসভার ভোটার কার্ড ধারীদের আধার কার্ড লিঙ্ক করার জন্য সূচনা। সমস্ত मतदाताओं से ऐच्छिक रूप से आधार नंबर फॉर्म नंबर 6B प्राप्त किया जाता है। फॉर्म नंबर 6B nvsp.in या वोटर पोर्टल या फिर वोटर हेल्पलाइन मोबाइल ऐप पर दिनांक 1 আগস্ট 2022 में शुरू हो चुकी है। अर्थात वोटर कार्ड धारीদের ঐচ্ছিক রূপে অনলাইনে ফর্ম নাম্বার 6B বা ভোটার হেল্পলাইন পোর্টালে কিন্তু আপনারা ফর্ম নাম্বার 6B ফিল আপ করতে পারবেন। সেটা কিন্তু 1 আগস্ট থেকে শুরু হয়েছে। তো এবার আমরা দেখে নেব যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক কিনা, বা না করলে আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এখানে দেখুন বিশেষ 1 নম্বরে কি আছে, এখানে দেওয়া আছে मतदाताओं দ্বারা আধার নাম্বার उपलब्ध कराया जाना সম্পূর্ণ ঐচ্ছিক है। অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু ভোটার কার্ডধারীদের সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার, ম্যান্ডেটরি নয়। দ্বিতীয় নম্বরে কি আছে, আধার নাম্বার उपलब्ध না कराया पर भी मतदाताओं सूची से आपका नाम नहीं कटेगा। অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আপনার ভোটার কার্ড বাতিল হবে না। তারপর 3 নম্বর के किसी भी स्थिति में आपके आधार नंबर को सार्वजनीन नहीं किया जाएगा। অর্থাৎ আপনার যে ডকুমেন্ট, জরুরি ডকুমেন্ট, সেটা কিন্তু সার্বজনীন করবে না। আপনার যে আধার কার্ডটা আছে যদি আপনি ভোটার কার্ডের সাথে লিঙ্ক করেন সেক্ষেত্রে কিন্তু সেই যে আধার কার্ড জরুরি ডকুমেন্ট সেটা কিন্তু কোনোভাবেই সার্বজনীন হবে না। ঠিক আছে, বাদবাকি দেওয়া আছে অনলাইন প্রক্রিয়া কী আছে, অফলাইন প্রক্রিয়া কী আছে। যারা অনলাইন করতে চাইছেন nvsp.in যে পোর্টাল বা ভোটার হেল্পলাইন পোর্টাল থেকে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই ফর্ম নাম্বার 6Bর মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। পাশাপাশি যারা অনলাইন করতে পারবেন না তারা কিন্তু অফলাইনে ফর্ম নাম্বার 6B ফিল আপ করে জমা দিতে পারেন। তো ফর্ম নাম্বার 6B জমা দেওয়ার তারিখ কী আছে এখানে দেখতে পাচ্ছেন, দিনাঙ্ক 4 সেপ্টেম্বর 2022 রবিবার, অর্থাৎ 4 সেপ্টেম্বর 2022 রবিবার। এটা উত্তরপ্রদেশে, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে কবে হবে সেটা আপনারা প্যানেলে পেয়ে যাবেন, অর্থাৎ সেখানে কিন্তু প্রচার করে দেওয়া হবে। এবং দিনাঙ্ক 25 সেপ্টেম্বর 2022 রবিবার, অর্থাৎ 4 সেপ্টেম্বর 2022 থেকে 25 সেপ্টেম্বর 2022 পর্যন্ত কিন্তু ক্যাম্প চলবে। এটা উত্তরপ্রদেশের, আবারও বলছি আমাদের পশ্চিমবঙ্গে হয়তোবা অন্য তারিখ হতে পারে। তারপরে मतदाता सूची में नाम जुड़वाने अमार्जित करवाने সংশোধন करवाने के लिए ফর্ম। তো যদি আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন বা ভোটার কার্ড বাতিল করেন অর্থাৎ ডিলিট করেন বা সংশোধন অর্থাৎ কারেকশন করেন সেক্ষেত্রে ফর্ম নাম্বার 6 হলো নতুন ভোটার কার্ডের জন্য। অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবে তারা ফর্ম নাম্বার 6 অনলাইন বা অফলাইন ফিল আপ করতে পারে। ফর্ম নাম্বার 7 ডিলিট করার জন্য অর্থাৎ ভোটার কার্ড বাতিল করার জন্য, কোনো ব্যক্তি যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তার ভোটার কার্ড ফর্ম নাম্বার 7 দ্বারা বাতিল করতে পারে। এবং ফর্ম নাম্বার 8 হলো কারেকশন করার জন্য, যাবতীয় কারেকশন, যদি ভোটার কার্ডে কোনো জিনিস ভুল থাকে বা ভোটার কার্ড কারেকশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম নাম্বার 8 অনলাইন বা অফলাইন আবেদন করতে পারেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক কিনা, যদি আপনারা লিঙ্ক না করেন সেক্ষেত্রে কোন কোন প্রবলেম হতে পারে বা লিঙ্ক না করলে কি হতে পারে। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।